শিক্ষক যার বিদায়ের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের সেই সম্মানিত সুপ্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদের আমন্ত্রণে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে আজকের বিদায়ী অতিথি বিয়ারাই উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক মিসেস দিলরুবা আক্তার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান হিসেবে আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, যার সমস্ত দিক নির্দেশনায় আজকের অনুষ্ঠানের আয়োজন সফল হয়েছে। আমাদের সেই শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আকারি দেওয়ান স্যারকে আজকের অনুষ্ঠানের বিদায়ী অতিথি মিসেস দিলরুবা আক্তার আপিকে নিয়ে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। দশম শ্রেণীর শিক্ষার্থী মাহি বিয়ারাই উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আকারি দেওয়ান স্যার আজকের অতিথি মিসেস দিলরুবা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আপা ফুল গ্রহণ করছেন। সহযোগিতা আছে অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জীবনচন্দ্র দাস স্যার। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতে فوربك
فاصدع بما وأعرض عن المشركين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم ধন্যবাদ তানভীর রহমানকে পবিত্র কোরআনের কারিমা থেকে তেলাওয়াত করার জন্য। এই পর্যায়ে পবিত্র গীতা পাঠ নিয়ে আসছে বিয়ালানি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পুরা মণ্ডল। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পুরা মণ্ডল। নমস্কার। মানবিক পুনর্জন্ম দুর্ঘটনায় অশাশ্বত নাগ্নবর্তী মানব সংসিদ্ধি পরমতা। নমস্কার। ধন্যবাদ পুরা মণ্ডলকে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। এবারে মানপত্র পাঠ নিয়ে আসছে বিয়ালানি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মিফতাহুল জান্নাত। দশম শ্রেণীর শিক্ষার্থী মিফতাহুল জান্নাত। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিসেস বিরুবা আক্তারের অবসর গ্রহণে শ্রদ্ধাঞ্জলি। হে আলোর পথের দিশারি, নবীন বসন্তের প্রাণবন্ত বর্ণের শোভায় সজ্জিত মূর্ধাকে আজ ব্যথাতুর কোমল হৃদয়ের শ্রদ্ধা ও অশ্রুসজল প্রীতি গ্রহণ করুন। সুদীর্ঘকাল অবৈধবাহী বিদ্যাপীঠে পাঠ গান ও সবরূপী দায়িত্ব পালন শেষে আজ বীরবলের করুণ রাগিতে বেজে উঠেছে আপনার বিদায়ের ব্যথা। তাই তো বিমল প্রকৃতির শ্যামল শোভায় মঞ্চের বলে ওঠে, যতবার পরাজয় ততবার কহে আমি ভালোবাসি যারে, সে কি কখনো আমার হতে দূরে যেতে পারে? আপনার অন্তঃকরণ ছিল পবিত্র মহান। আপনার মধুর ব্যবহার, আচার আচরণ ও চারিত্রিক মাধুর্যে আমাদের মাঝে গড়ে উঠেছিল অমরাবতীর অনাবিল আবেশ। হে জ্ঞান তাপস পরম সুরী, তাই শ্রদ্ধার অর্পণে হৃদয় ধরিত হয়। দেবতারে যাহা দিতে পারি দিই তাই, প্রিয়জনে প্রিয়জনে যাহা দিতে পাই তাই দিই দেবতারে, আর পাবো কোথা? দেবতারে প্রিয় করি, প্রিয়ে দেবতা। হে প্রাণ মহান কর্মবীর, আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো এমন কর্মঠ, উদারচিত্ত, সুদক্ষ ও প্রজ্ঞাবান শিক্ষকের পদপ্রান্তে বসে শিক্ষা লাভের সুযোগ পেয়েছি। প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার দেয়া আলো জেনে আমরা আলো ছড়াবো দিক দিগন্তে। তাই তো তব বিদায় ঘরে হৃদয়ে সানাইয়ের কানে বেজে ওঠে এত আশা, ভালোবাসা, এতই নিরাশা, এত দুঃখ কেন? হে জ্ঞান তাপস শিক্ষাব্রতী, আপনি নিরলস পরিশ্রমে আমাদের জীবনকে কানায় কানায় ভরে দিয়েছে ফুলে, ফসলে, শস্য সম্পদে। তাই তো আমাদের কণ্ঠে আজ অবলীলায় উচ্চারিত হচ্ছে
কত রাজ্য কত রাজা গড়েছ নীরবে, হে পূজ্য হে প্রিয় একত্রে বরেণ্য তুমি স্মরণে রাখবে। হে আদর্শ সাধক শিক্ষা গুরু, নীতি ও আদর্শের অবিচল নিষ্ঠায় আপনি ছিলেন অনড়। শত প্রলোভন আপনাকে এক চুল নীতি ভ্রষ্ট করতে পারেনি জীবনাদর্শ থেকে। তাই তো শত পারিবারিক প্রতিকূলতার মাঝে আপনি বলতে চেয়েছেন, আমি সেই হতভাগা পাথেয়রা যার নিজের জীবন অন্ধকার মালা, অথচ অন্যের জীবনে বাড়ি যায়। হে বিদায়ী দিন, আজ এই মহান বিদায় লগ্নে বিশেষ গায়ে থেকে অনেক স্মৃতি উঠে উঠছে সবার মনে। আপনি আমাদের হৃদয় নিংড়ানো সমৃদ্ধ প্রতি গ্রহণ করুন। বয়সের দোষে কখনো কোনো ভুল করে থাকলে ক্ষমীয় অপরাধ নয়। আর এই পরম সত্য প্রকাশে রবীন্দ্রনাথের অমোঘ বাণী উচ্চারিত করছি, কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছি যতদূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়। সবে কহে যেতে নাহি দিব, যেতে নাহি দিব। আজ বিদায়ের লগ্নে আপনার কাছে আমাদের প্রার্থনা সেও বদান্যতা ও উদার জীবনে আপনি যেন আমাদের শত দোষের ত্রুটি মার্জনা করে বিদায়ী আশীর্বাদে আমাদের ভবিষ্যৎ জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তোলেন। আপনার পারিবারিক ব্যক্তিগত জীবন হয়ে উঠুক সুখী, সমৃদ্ধ, শান্তির কোমল স্পর্শময় ও দীর্ঘজীবী। স্রষ্টার দরবারে এ আমাদের ঐকান্তিক প্রার্থনা। তাই কাব্যিক ব্যঞ্জনায় বলতে চাই, মোর নাম এই বলেই খ্যাত হোক, আমি তোমার অশ্রুসিক্ত আপনার প্রাণের সকল শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ শ্রদ্ধাঞ্জলি পাঠ করার জন্য এখন আজকের বিদায়ী অতিথি মিসেস দিলরুবা আক্তারকে শ্রদ্ধাঞ্জলি সমর্পণ করছে আমাদের পিয়ারাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সাথে আছেন সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব বিমলচন্দ্র দাস এবং দশম শ্রেণীর শিক্ষার্থী মিফতাহুল জান্নাত। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ছাত্রছাত্রীদের মধ্য থেকে, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্য থেকে দুজন বক্তব্য দিবেন। বক্তব্য নিয়ে আসছে দশম শ্রেণীর শিক্ষার্থী আলামিন শিকদার। আলামিন শিকদার শব্দের মধ্যেই কেমন যেন বিচ্ছেদের একটি ভাব, তবে সেই বিচ্ছেদ কেবল শারীরিক দূরত্বের সৃষ্টি করে, কিন্তু হৃদয়ে বন্ধন থাকে অটুট। তবে খুব ভালোবাসার জল হলে তা হয় আরো বিষাদময়। তেমন এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষিকা মিসেস দিলরুবা আক্তার। শিক্ষক হলেন আদর্শ জাতি গঠনের কারিগর। পিতামাতার পরই মর্যাদার দিক দিয়ে তারপরে শিক্ষকের অবস্থান। মনে রাখবেন, একটি বই, একটি কলম, একটি বাচ্চা এবং একটি শিক্ষক সারা বিশ্বের ছবিটাই বলতে দিতে পারে। সপ্তম শ্রেণীতে তার হাত ধরে প্রথম আগমন আমার এই বিদ্যালয়ে। পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি তিনি আমাদের শিখিয়েছেন নৈতিকতা, মানবিকতা। তার প্রতিটি নির্দেশনা আলোকবর্তিকা হয়ে থাকবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। জীবনের পথ চলায় পাশে হয়ে থাকবে তার প্রতিটি উপদেশ। কৃতজ্ঞতা চিত্তে ম্যাডাম আমাদের স্মরণে থাকবে, মনে থাকবে, হৃদয়ে থাকবে এবং থাকবে অন্তরে অন্তরে। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি, সুন্দর ভবিষ্যতে প্রার্থনা করি। সবিশেষ ক্ষমা করো, ধৈর্য ধরো ও সুন্দরতম বিদায়ের ক্ষণ। শুধু মৃত্যু ধ্বংস নহে,
রঙে বিচ্ছেদের ভয় শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তৈরি হতে পার, খেলা হতে খেলার শান্তি, বাসনা হইতে শান্তি, নব থেকে নি। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ম্যাডামকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষার্থী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন বক্তব্য নিয়ে আসছে দশম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান ইসমা। ইসরাত জাহান ইসমা। আপনার অবসর হোক আরো বেশি সুন্দর ও প্রফুল্ল। আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দশম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান ইসমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু কোনো অন্য কোনো অনুষ্ঠান না যে তোমরা চিৎকার চেঁচামেচি করবা, উশৃঙ্খল একটা অবস্থা তৈরি করবা। এটা একটা বিদায় অনুষ্ঠান। এটা অন্যান্য অনুষ্ঠানের থেকে একটু ভিন্ন। এটা রোমান্টিক, এটা প্যাথেটিক, এটা অনুভবের ব্যাপার। তোমরা কথা বলছো কেন? একদম চুপচাপ আমাদের অনুষ্ঠান অল্প সময় চলবে। খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে তোমরা যার যার জায়গায় অবস্থান করবে। কেউ কোনো ধরনের হট্টগোল করার চেষ্টা করবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত সহকর্মীবৃন্দ, এ পর্যায়ে একটি শোকাবহ সঙ্গীত পরিবেশিত হবে। সঙ্গীত পরিবেশন করবে আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী নবনীতারা শতরূপা ফুল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আছে, সঙ্গীতের সার্বিক সহযোগিতায় আছে অত্র বিদ্যালয়ের শিক্ষক লীলারানী বর্মন। এটা যেহেতু বিদায়ের অনুষ্ঠান, তোমরা হাততালি দেওয়া থেকে বিরত থাকবে। বক্তব্যের পরে হাততালি দাও, হাততালি দেওয়া থেকে বিরত থাকবে। Hello, I could just hello. 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 Hello, guys. Hello. Hello. আমি ভাই গোলা, আমি ভাই গোলা মোরে প্রিয়া তুই হাতে তো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই হাতে। চুকিয়ে দেব বিনা বিনা মিটিয়ে দেব, মিটিয়ে দেব বিনা বিনা বন্ধ হবে আনা গোলা এই হাতে। কখন আমার রায় বামুনে রাখবে তার পায়ে আমার রাখবে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই কাটে, জমবে
তানপুরা তানপুরা তার তালপুরা কাটা লতা কাটা লতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরেণ্য শিক্ষাপ্রতি জনাব দিলরুবা আবার আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রধান অতিথি জনাব আখেরুল দেওয়ান স্যার, উপস্থিত আছেন সহকারী প্রধান শিক্ষক জনাব জীবনচন্দ্র দাস স্যার, উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক। আজকের এই অনুষ্ঠানে আমাদের সৌভাগ্য পরিবেশ তৈরি হয়েছে, তার জন্য আমরা বুঝতেই পারছি আমাদের উনি একজন ছিলেন অভিভাবক, একজন গার্ডিয়ান এবং একজন শিক্ষক। ওনার এই বছরের মধ্যে আমি 11টি বছর ওনার সাথে কাটিয়েছি। তবে ম্যাডামকে দেখলে আমার একটু ভয় লাগে। আমার চাকরির তৃতীয় দিন ম্যাডাম আমাকে খুব জোরে একটি বকা দিয়েছিল, দম দিয়েছিল, এরপর থেকে ম্যাডামকে আমি জোরে থাকতাম। এখন সেটা একটা সরকার আসলে উনি আমাকে বেঁধে রেখেছিলেন। ওনাকে আমি বড় বোনের চোখে দেখতাম, উনি আমার যখনই কোনো কিছু ভুল হতো উনি আমাকে ডেকে শাসন করতেন, শাসনের সুরে কথা বলতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন দিক পরামর্শ দিতেন। আমি ম্যাডামের যে দীর্ঘ নির্দেশনা এটি সবসময় মেনে এই স্কুলে চাকরি করার চেষ্টা করছি। ওনার প্রতি আমার কৃতজ্ঞ আজীবন। উনি শুধু আমাদের এই স্কুলের একজন শিক্ষক ছিলেন না, উনি এই অঞ্চলে একজন শিক্ষা বরেণ্য মানুষ ছিলেন। বিশেষ করে এই স্কুলের প্রতিষ্ঠা অবধি উনি যে পরিমাণ শ্রম দিয়েছেন, যে পরিমাণ শিক্ষা করেছেন, এটা অপরিহার্যই আমরা স্বীকার করি। এই প্রতিষ্ঠানটা আজকে আমাদের প্রধান শিক্ষক জনাব আখেরুল দেওয়ান স্যারের হাত ধরে আজকে আমাদের জেলা গণি পেরিয়ে দেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। কিন্তু ওনার সূচনা লগ্নে, এই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে যে ব্যক্তি এই প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি শ্রম দিয়েছিলেন উনি হলেন আমাদের মিসেস দিলরুবা। ওনার প্রতি আমার গভীর শ্রদ্ধা। ম্যাডামের প্রতি আমার এই জন্য শ্রদ্ধা সবসময় ছিল এবং আছে। উনি সবসময় সত্য কথা বলতে চেষ্টা করেন, আমাদের সমাজের সঙ্গে বিভিন্ন কথা বলেন, বাস্তব আনিয়েন এবং যেটা মনে মনে স্পষ্ট উনি তাই বলতেন। ওনার এই যে আমার প্রতি, আমাদের প্রতি ওনার যে ভালোবাসা, স্নেহ এবং শিক্ষার্থীদের প্রতি ওনার যে অভিমতবোধ, ওনার যে সৃজনশীলতা, ওনার যে শিক্ষাগত পরিবেশ তৈরি করার কাজ করার চেষ্টা, ওনার যে এই স্কুলকে একটা নিজের প্রতিষ্ঠান, নিজের পরিবার মনে করার যে অনাবিল আকাঙ্ক্ষা, এর জন্য আমার ম্যাডামের প্রতি গভীর শ্রদ্ধা করতে হবে। আজকে আমরা যে এই পরিস্থিতি দাঁড়িয়েছি, আমরা আশা করি সকলেই একদিন যদি নিত্য সকলেই এই দিন আসবে, আমরা সেই দিন যাতে এই আজকের এই পরিবেশের মতো ম্যাডামের এই পরিবেশ যে সুখবর পরিবেশ সফল থাকে, সেই জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাই। আশা করি ম্যাডাম শুধু আজকের আমাদের প্রতিনিধি নয়, আমাদের পথপ্রদর্শক নয়, আমাদের একজন শিক্ষাগুরু এবং শিক্ষা যে অনির্বাণ শিক্ষামণি দাঁড়িয়ে গিয়েছেন এই বাংলাদেশ ভারতবর্ষী শিশু বিশ্ববিদ্যালয়ে, সেই শিক্ষা আমাদের যে হাতে রেখে গেছে তারা সেই বছর আমরা গ্রহণ করতে পারবো এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই গুরু দায়িত্ব পালন করতে পারি। সকলের প্রতি শ্রদ্ধা এবং বিনম্র ভালোবাসা জানাই এবং আমাদের এই ম্যাডামের প্রতি আমার হৃদয়ের
সকল গ্রহপর থেকে মুবারক জানিয়ে এবং ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সিনিয়র শিক্ষক মুর্শিদুজ্জামান আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিসেস দিলুর বাবা যার জন্য আজকে এই অনুষ্ঠান, তার সম্বন্ধে বেশি কিছু বলা যায়। বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা, আমাদের জীবনটা যেন বৃষ্টির মহাকাশে বসে যাওয়া না, কখন যে কোনটা ঝরে যায় আকাশ তাই মনে রাখবে। শুধু আমি এটুকুই বলতে চাই যে তিনি একজন পরিচ্ছন্ন পরিশীলিত মানসিকতার লোক ছিলেন, স্বচ্ছ মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। তিনি আছেন, তিনি আমাদের মাঝে থাকবেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, এবারে বক্তব্য নিয়ে আসছেন বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। কিন্তু আমরা সত্যি বড় নিরূপণ। সময় চলে যাচ্ছে, সময়ের মতো আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দীর্ঘমের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত প্রধান শিক্ষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের কালচার পরিবর্তনের এবং শিক্ষার মান উন্নয়নের উপকার জনাব মোহাম্মদ আখতারুল স্যার মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের নিবেদিত প্রাণ জনাব জীবনচন্দ্র দাস স্যার উপস্থিত আছেন। শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন, কর্মচারী বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সুধীবৃন্দ, আমাদের আজকের বিদায়, আজকের দিনটা একটি ব্যতিক্রম। যে দিলরুবা ম্যাডাম, আমি 2011 সাল থেকে এই বিদ্যালয়ে আসার পরে দেখেছি দিলরুবা ম্যাডামের সংস্পর্শে দেখেছি উনি অনেক সৃজনশীল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন সহ তার যে কর্ম যোগ্যতা এবং এই বিদ্যাপীঠের জন্য যে অবদান রেখেছেন তার অবদানের কথা আমরা বুঝতে পারব না। আজকে এই সময়ে আমি লক্ষ্য করছি যে আমরা একটা অপূর্ণ, যদিও এই বিদায় আমাদের মাঝে রেখাপাত করছে মনের মধ্যে, আর তার সাথে কর্ম কাজ করতে দেখছি তিনি ধৈর্যশীল, অত্যন্ত ধৈর্য নিবেদিত এবং আমার একজন উপদেষ্টা, আমার একজন মহব্বত করে আমাকে সর্বসময় তিনি আমাকে দিক নির্দেশনা দিতেন এবং তার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেছি এবং তার সাথে কাজ করার যোগ্যতা আমার নেই। তারপরেও আমি তার সংস্কৃতি থেকে আমি একজন ধন্য হয়েছি এই বলে আজকে তার বিদায়ের দিনে ভারাক্রান্ত হৃদয়ে তাকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই এবং তার পরিশেষে এই অবসর জীবনে তার পারিবারিক জীবন যেন সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং তিনি
যাচ্ছেন 2025 সালে। আমি কায়মনে বাড়িতে দোয়া করি এবং উনি যেন আমাদেরকে দোয়া করেন যাতে আমরা জীবনে আজ একজন এইভাবে আমরা যেন এই বিদ্যালয়কে শেষ করে যেন আমরা এইভাবে বিদায় দিতে পারি এই কামনা করে সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আমজাদ হোসেন স্যারকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় সুধী মণ্ডলী, এখন বক্তব্য নিয়ে আসছে বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, আমার সহকর্মী বৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকে এখানে আমাদের উপস্থাপক আমাদের উদ্দেশ্যে কিছু বলেছে যে আজকে একটা বিশেষ অনুষ্ঠান, বিশেষ ফর্ম চলছে। তোমাদের নিজের থেকেই কিন্তু চুপচাপ থাকার কথা এটা বলা, এবং আমাদের টিচাররা তোমাদেরকে ওইভাবে গার্ডে গেছে, গার্ডের কথা নিজের বিবেক থেকেই তোমাদের সরকার তোমাদের মাঝ থেকে একজন শ্রদ্ধা শিক্ষক বিদায় নিতে যাচ্ছে, আমাদের সাথে কাপড়ে কি আর পাবে না। এটা যদি তুমি একটু বিবেকে চিন্তা ভাবনা করো তাহলে কথা আসা কথা। এই যতক্ষণ আছো একজন স্যারের বিদায়, এই বিদায় অনুষ্ঠান কিন্তু তোমাদের নির্বাক হওয়ার কথা, একটা শোনা হওয়ার কথা। অনেকে কাঁদছে সামনে আর তোমরা কথা বলে চলছে, কিভাবে বিবেক থেকে একটু চিন্তা করো। তোমরা কথা বলবো না, অল্পক্ষণের মধ্যেই আমরা এই বিদায় পর্ব শেষ করব। ততক্ষণ আমি আশা করি যে তোমরা চুপচাপ এখানে বসে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক নীলমা ম্যাডামের বিদায় দিনটি আসলে বিশ্ববিদ্যালয় স্যার কিভাবে বলেছেন, আজকে আমরা একজন আদর্শ শিক্ষককে হারাতে যাচ্ছি। আমার কথা হচ্ছে এখানে হাজার হাজার শিক্ষক, লাখ লাখ শিক্ষক প্রতিদিন তৈরি হবে, প্রতি বছর তৈরি হয়, কিন্তু আসলে একজন আদর্শ শিক্ষক খুব কমই তৈরি হয়। এটা শুধু আজকের কথা না, এটা আমরা হয়তো আপনারা বলবেন যে মঞ্চ উঠে বলতেছি, আমাদের সভাপতি বিন্দু রেজাউল স্যার, জহির স্যার, আমরা অনেক আলাপ করি যে আসলে কয়েকদিন আগে থেকে আমরা বিষণ্ণ যে আমরা একজন আদর্শ শিক্ষককে হারাতে যাচ্ছি। এই শূন্যতা পূরণ হতে আমাদের সময় লাগবে, শূন্যতা পূরণ হবে কিন্তু একটু সময় লাগবে। আমি আজকে কিছু স্মৃতিচারণ করব যেটা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকে। ম্যাডাম ছিলেন একজন ন্যায়পরায়ণ শিক্ষক। যখন তিনি খাতা দিতেন সবার সমান চোখে দিতেন। একটা ঘটনা বলি, আমাদের এখানে নবম শ্রেণীতে পড়ে, না বলবো না, তখন সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তো সে বললো যে স্যার আমি বিজ্ঞানে খারাপ করেছি, সে বললো স্যার আমি 65 পেয়েছি। ঠিক আছে, তোমার সামর্থ্য অনুযায়ী পেয়েছো। না, ম্যাডাম দিয়েছে। আমি বললাম না, এই কথা তুমি ঠিক বললাম না, যদি আমার কথা বলতাম তাহলে আমি বিশ্বাস করতাম। পরে সে এবার আমি বললাম তুমি বিজ্ঞানে আসলেই হয়তো দুর্বল, এই জন্যই তুমি খারাপ করেছো। তো বললো না, ম্যাডাম দিয়েছে। পরে সে অবশ্য এবার নবম শ্রেণীতে সে স্বীকার করেছে, স্যার বিগত ম্যাডামের যে মার্কস দেওয়া হবে ঠিক হয়েছে, আমি এবারও বিজ্ঞানে খারাপ করেছি। এটা হচ্ছে কথা। আপনি আসলে একদম ন্যায়পরায়ণ শিক্ষক ছিলেন, সেটা ওই শিক্ষার্থী প্রমাণ করে দিয়েছিল। এবার বছর আগে ম্যাডাম অসুস্থ হয়ে গেলেন। আমরা বললাম যে ম্যাডাম আপনি তো অসুস্থ,
আমাদের শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে এখানে বক্তৃতা হচ্ছে, কেউ যদি আপনারা দিতে চান দিতে পারেন। The mountain can be finished, the river can dry. You can. Hey,